ইসলাম প্রতিষ্ঠিত হলে বনের যে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুকুর, তার অধিকার সে ফিরে পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে নদীর মাছ তার অধিকার ফিরে পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে জঙ্গলের গাছ তার অধিকার ফিরে পাবে। জঙ্গলের গাছ কেমন অধিকার ফিরে পাবে? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা বিনা প্রয়োজনে এটা গাছের ডাল তোমরা ছিল না কেন? সে আল্লাহর জিকির করতেছে। ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর গণউত্থান, এই দুইটার মধ্যে আপনি পার্থক্য কিভাবে করবেন? যে দেশের মুসলমান বা আলেম সমাজ, কারণ আমি তো আলেম ছিলাম না, তাই আমি রাজাকার হলাম কেন? আমি তো মুসলমান, আমি তো দিনদার, এই জন্য আমি রাজাকার হয়ে গেছি। এই সেন্টিমেন্ট লালন করে পদে পদে এদেশের ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্রের বিভিন্ন সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা হয়তোবা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা মনে হয় পাবো না। কারণ কেননা আবার ঘুরে ফিরে সেই পচা, সে দুর্গন্ধযুক্ত সেই মালটাই হয়তোবা আমাদের কাছে চাপিয়ে দেওয়ার নীল নকশা এখনো চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব বিজয়ের ৫৩ বছর পূর্তিতে আমাদের ভাবনা এই বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, যিনি শাইখে চরমনাইয়ের একান্ত সচিব ও কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী যুব আন্দোলন উপকমিটি। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছেন। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। প্রথমেই হজরত, আমরা মূলত আপনার কাছ থেকে যেই শিরোনামে আজকে আমরা আলোচনা শুনবো, এই শিরোনামের উপরেই আপনার একটা অভিব্যক্তি বা ব্যক্তিগত মতামত আমরা জানতে চাইব যে স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে বা ৫৩ বছর পরে এসে আমাদের ভাবনাটা কেমন হওয়া উচিত বা কেমন আছে। যে মোহতারাম, আপনি বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে স্বাধীনতা হয়ে গেছে অর্ধ শতাব্দীরও বেশি। আমার জন্ম এখন থেকে প্রায় ৪৫ বছর আগে। আমরা ছোটকাল থেকেই শুনে আসছি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিভিন্ন আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ, এগুলি আমরা বই পুস্তকে পড়েছি। বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী, মুক্তিযুদ্ধের ইতিহাস, অনেক কিছু আমরা ছোটকাল থেকে, আমি বিশেষ করে স্কুলের ছাত্র ছিলাম, সেই সুবাদে স্কুলের বই পুস্তকে সেগুলি পড়ার সুযোগ হয়েছে। আসলে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এটা কিন্তু মুখে শুধু বলা বা কান দিয়ে শুধু শোনার মধ্যেই এটার বাস্তবতা সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধ কখন গঠিত হয় এবং এই মুক্তিযুদ্ধের প্রয়োজন কখন হয়, আগে আমাদেরকে গোড়ায় যেতে হবে। যখন কোন জাতি তার পরিচালকের দ্বারা, অর্থাৎ যে রাষ্ট্রের অধীনে সেই জাতি থাকে বা যে সাম্রাজ্যের অধীনে যাদের অধীনস্থ থাকে কোন জাতি, যখন ওই জাতি শোষকদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, মজলুম, ভোটের অধিকার থাকে না, ভাতের অধিকার থাকে না, বাক স্বাধীনতা থাকে না, মা বোনদের ইজ্জতের গ্যারান্টি থাকে না, যখন গরিব দুঃখী মেহনতি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার পাচ্ছে না, এই সমস্ত মৌলিক অধিকার থেকে যখন বঞ্চিত, এবং যখন আমি মুসলমান হিসাবে আমারটাই আমি বলবো, যখন আমি আমার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হব, যখন আমি আমার ইমান এবং আমল, আমার ইমান অনুযায়ী যখন আমি সেগুলি আদায় করতে পারবো না, অর্থাৎ পুরো জাতি যখন পারে না, এই সমস্ত বিষয়গুলি যখন সৈন্যের কোঠায় নেমে আসে, তখনই নির্যাতিত, মজলুম, নিপীড়িত, অসহায়, হাহাকার যুক্ত একটা জাতি যখন চোখে মুখে কিছু দেখে না, তখন ওই জাতি জীবনের মায়া ত্যাগ করে মুক্তির আশায়, কল্যাণের আশায়, নিজের অধিকার প্রতিষ্ঠার আশায়, নিজের অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার নিশ্চিতের আশায়, সর্বোপরি একজন ইমানদার তার ইমান রক্ষার তাগিদে তার পিছনে কি হবে, সে কি বাঁচবে কি বাঁচবে না, তার পরিবার থাকবে কি থাকবে না, তার সম্পদ হেফাজত হবে কি হবে না, অর্থাৎ কোনো চিন্তা মাথায় না রেখে একমাত্র মুক্তির নেশায়, নেশার মতো পাগল হয়ে যখন কোনো জাতি উদ্দোলিত হয়, তখনই ওই জাতি স্বাধীনতার জন্য তার সর্বাত্মক যা কিছু আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে 1971 সালে আমরা কেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আগে আমাদেরকে গোড়ায় যেতে হবে। আমরা জানি যে ভারতবর্ষ এক সময় মুসলিমদের দ্বারা শাসিত ছিল, মুসলিম অঞ্চল ছিল, মুসলিম রাজা বাদশারা এই অঞ্চল শাসন করেছেন, এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার রক্ষা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, মৌলিক অধিকার দিয়েছেন, মানবতার কল্যাণের জন্য যা যা করার ছিল আমরা জানি। আমাদের মুসলিম শাসকগণ
সেটাই করে গেছেন। কিন্তু কিছু প্রকার মির্জাফর, দালাল, চাটুকার, পদলোভী, দুনিয়ালোভীদের লোভের কারণে এবং মির্জাফরির কারণে আমরা জানি আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় ভূখণ্ড, আমাদের এই প্রিয় ভারতবর্ষ সেই ইংরেজদের হাতে চলে গেল। এবং তখন থেকেই দ্বিতীয়বার আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের ইমান আমল, আমাদের তাহাজিব তামুদ্দুনকে পুনরুদ্ধার করার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত ইংরেজ বেনিয়াদদের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছি। এবং এই সংগ্রামের পরিপ্রেক্ষিতেই আমরা জানি যে ভারতের একটি অঞ্চলের এমন কোনো গাছ ছিল না যে গাছে এই ব্রিটিশ বেনিয়াদদের বিরুদ্ধে লড়াইকারী, সংগ্রামকারী, জেহাদ ঘোষণাকারী ওলামায়ে কেরামের লাশ এবং ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয় না এমন কোনো গাছ ওই অঞ্চলে বাকি ছিল না। তাহলে আমাদের এই লড়াইটা, আমাদের এই সংগ্রামটা শুধু ৭১ কেন্দ্রিক নয়, বরং ব্রিটিশ বেনিয়াদ যখন আমার এই প্রিয় মাতৃভূমিকে তারা দখলে নিল, তখন থেকেই এদেশের মানুষ, এদেশের শান্তিকামী মানুষ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের সর্বসাধারণ মানুষ, এদেশের বঞ্চিত মানুষ তাদের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য, ফিরে পাওয়ার জন্য সেই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছে। আমরা জানি তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের সেই শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহ, যার বাঁশের কেল্লা ছিল, অর্থাৎ তখন যার জাত ছিল তা নিয়েই ইংরেজ বেনিয়াদদের বিরুদ্ধে এদেশের মুসলমানগণ ঝাঁপিয়ে পড়েছিলেন। তার ফলশ্রুতিতে আমরা জানি 1947 সালে আমাদের এই প্রিয় মাতৃভূমি ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়ে দুটি রাষ্ট্রের রূপ নেয়, একটি হলো ভারত আর একটি হলো পাকিস্তান। এখানে আমাদের কিছু বক্তব্য আছে যেটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে অবশ্যই জানতে হবে। কারণ কোন জাতি যখন তার নিজের ইতিহাস, ঐতিহ্য না জানে, মূর্খ থাকে, ওই জাতি পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত এবং বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে পাকিস্তান হলো, পাকিস্তান কেন হলো এবং পাকিস্তান কিভাবে হলো? যখন দেখা গেল যে ভারতবর্ষে মূলত দুটো জাতির বসবাস, একটা হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর তার পাশাপাশি রয়েছে মুসলিম। আর যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক জাতি তার জীবন মান সুন্দর করার জন্য, তার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে জাতিগুলি যে ধর্মের অনুসারী, যেই ভাবধারা লালন করে, তাদেরকে যখন ওই সুযোগ সুবিধাটা পরিপূর্ণ দেওয়া হয়, সে সুযোগ যখন দেওয়া হয় তখনই তারা সেটা ভোগ করতে পারে। আর তখন দেখা গেছে যে যখন নাকি ব্রিটিশদের থেকে আমরা ভারতবর্ষ স্বাধীন হলাম, তখন এখানে একটি মজার বিষয় হলো যে ব্রিটিশ এদেশকে নিয়েছে মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে ব্রিটিশ দেশকে চিনিয়ে নেয়। তাহলে তখন শাসক ছিল মুসলমান। এখানে ব্রিটিশ চতুরতার মাধ্যমে ব্রিটিশ যখন চলে গেল, তখন কিন্তু উচিত ছিল দ্বিতীয়বার মুসলমানদের হাতেই ক্ষমতাকে হস্তান্তর করা, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া। কিন্তু না, তারা করলো কি, সেখানে মুসলমানদেরকে ক্ষমতা না দিয়ে তখন তারা ক্ষমতা দিয়ে গেল কাদেরকে? হিন্দুদেরকে। আর আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি যে পৃথিবীতে যদি কোনো সাম্প্রদায়িক জাতি থাকে, যেই সম্প্রদায়, যে জাতি তাদের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না, ভিন্ন কিছু বোঝে না, সেই সাম্প্রদায়িক জাতি হলো হিন্দু জাতি। আর তারই ফলশ্রুতিতে 47-এ দেশ স্বাধীন হওয়ার পর যখন নাকি হিন্দুদের কাছে ব্রিটিশ আমাদের দেশকে রেখে গেল, তখন হিন্দুরা বিভিন্ন কৌশলে, আমরা যে মুসলিম জনগোষ্ঠী ছিলাম, তারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করতেছিল। আপনার সাথে একটু আমরা যোগ করি, আপনি যেটা বললেন যে হিন্দু জাতি, এই জাতির মধ্যে কিন্তু আমরা অনেক সময় দেখি কিছু পার্সন কিন্তু এমন আছে যারা অবিবেচক না, যথেষ্ট বিবেকবান, তারা কিন্তু আসলে এই জুলুম, নির্যাতন, এই একচেটিয়া করাটা, দমন পীড়ন, এই জিনিসটাকে তারাও ব্যক্তিগতভাবে সমর্থন করেন না, কিন্তু সেটা সংখ্যায় খুব কম এবং তাদের কথাগুলো জাতিগতভাবে অ্যাপ্লাই হয় না, তারা শুধু ব্যক্তিগতভাবে উপলব্ধি করে আর এমনি আলাপ আলোচনা করে। জি মহতরাম। হ্যাঁ, এখানে সুন্দর কথা বলছেন। আসলে কোন জাতির মতাদর্শ, জাতির চরিত্র, জাতির হাল হাকিকত সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে ওই দেশের বাইরে বিবেচিত হয় না, বরং ওই জাতির যারা কর্ণধার থাকে, যারা নেতৃত্ব থাকে, যারা কর্তৃত্ব থাকে, তাদের যে ইজম, সেই ইজমকেই মানুষ মনে করে এটা ওই জাতির ইজম। যেমন বর্তমানে মোদি হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ভারতে তার মনে যা চাই তাই করছে। আসলে এটা সমস্ত হিন্দুদের মত বা পথ নয়, কিন্তু যেহেতু মোদি একজন হিন্দু হিসেবে সেই হিন্দু, সেই দর্শন, সেই মতাদর্শ আজকে
আহ ওখানে অন্যান্য আরো যারা জাতি ধর্মের লোক রয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা যুগ যুগ ধরে আমরা দেখছি যে ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে সে দাঙ্গাগুলির মূলে নেতৃত্ব যারা দিয়েছে তাদের নেতৃত্ব হয়েছে। অতএব তাদের নেতৃত্ব কারা ছিল? হিন্দুরা ছিল। অতএব সেই সুবাদে আমরা এটাই বলতে পারি যে এই হিন্দু সাম্প্রদায়িক, এবং এই সাম্প্রদায়িকের কারণেই তারা বিভিন্ন সময় যুগে যুগে, যেটা আমরা ইতিহাস থেকে পড়েছি এবং বর্তমানে দেখছি, যে তারা সাম্প্রদায়িক চরিত্রই আমাদের সামনে প্রকাশ করছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা যদিও সমস্ত ব্যক্তিদের না হলেও এটাই তাদের পরিচয়। জি মহতারাম, চমৎকার বলেছেন মহতারাম। এখানে আপনার সাথে আরেকটু যোগ করি আমি, মানে আপনার কথাটাকে আমি এত সুন্দরভাবে উপলব্ধি করেছি বা বুঝেছি যে আপনি যেটা বলছেন এটা নট অনলি বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা কিন্তু বিশ্বব্যাপী। মানে যে কোনো জাতি তার পরিচয় বহন করেছে শাসকদের মাধ্যমে, তার গুণীজনদের মাধ্যমে, তার বিশেষ ব্যক্তিদের মাধ্যমে। আর আমজনতা যারা, তারা যতটাই ভালো কিছু লালন করুক, ওইটা কিন্তু দুনিয়াব্যাপী প্রকাশ পায় না। জি আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমরা দর্শক শ্রোতাদের কাছে যাব, আপনারা সবাই শেয়ার করে দিবেন। আজকে এত প্রাণবন্ত আলোচনা হবে আমি কল্পনাই করিনি। আল্লাহর মেহেরবানি আমরা হযরতকে পেয়েছি। জি হযরত, আপনি কন্টিনিউ করবেন। আপনি বলেছিলেন জাতিগত পরিচয়ের ব্যাপার। লেট মি ফিনিশ, যেহেতু আলোচনা নিয়ে চলে আসছে। ইয়েস, আপনারা জানেন যে ভারতের মধ্যে একটা প্রদেশ ছিল যেটা আসলে এই মুহূর্তে যেখানে আসতেছে না, অর্থাৎ যেই রাজ্যের, যেই দেশের প্রধান ছিলেন লেন্দুব দর্জি। জি জি, এই লেন্দুব দর্জির ওই সময় ওই রাষ্ট্রের প্রধান ছিল, কিন্তু লেন্দুব দর্জির তার নিজের সুবিধা মতো মতাদর্শে থাকার কারণে, নিজের খামখেয়ালিপনার কারণে বা নিজের স্বার্থের কারণে, যেভাবেই হোক, যখন লেন্দুব দর্জি তার সিদ্ধান্ত নিতে ভুল করে এবং যখন সে ভারতের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু ওই রাষ্ট্রটা কি হয়ে গেল? ভারতের পেটে চলে গেল। সেই রাষ্ট্রটি এখন আর সেই রাষ্ট্র নামে নেই, সেটি বর্তমানে ভারতের একটি অঙ্গরাজ্য। তাহলে এখানে কিন্তু লেন্দুব দর্জির মতামতই গৃহীত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। কিন্তু ওখানে যে লক্ষ কোটি জনগণ ছিল, সেই জনগণের কি অভিপ্রায় ছিল? সিকিমের যে অবস্থাটা হয়েছে ঠিক তদ্রুপ কাশ্মীরের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কারা দায়ী? এই কাশ্মীরের পরিস্থিতির জন্য কি কাশ্মীরের সেই 90 লক্ষ মানুষ কি দায়ী? মোটেও না। বরং ওই সময় কাশ্মীরিদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে এই প্রায় 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 মানে 100 বছর, প্রায় 1 শতাব্দী আজকে কাশ্মীরিরা আজকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, যেটার ভাষায় প্রকাশ করা যায় না, যেটা আমরা বিভিন্ন বই পুস্তক ইতিহাস মাধ্যমে পড়ছি, শুনছি এবং বর্তমানে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝে গেল, আমি এখানে যেটা ওইটার সাথে মানে যোগ করতেছি, যে কোনো জাতির অভিপ্রায় কি, মতামত কি, সিদ্ধান্ত কি, তাদের চরিত্র কি, তাদের কালচার কি, ওইগুলো নির্ভর করে ওই দেশের ওই জাতির নেতৃত্বের উপরে। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। যখন আমরা ব্রিটিশদের থেকে আমরা আমাদের দেশ ফিরে পেলাম, যখন তারা আমাদের সাথে ভালো আচরণ করে নাই, তখন প্রস্তাব আসলো যে দুইটা রাষ্ট্রকে আলাদা করতে হবে। একটা ভারত হিন্দু শাসিত হবে, আর একটা হবে পাকিস্তান মুসলিম শাসিত। তখন এই দুইটা নামে দুইটা রাষ্ট্র হলো, একটা ভারত, একটা পাকিস্তান। এখন মজার বিষয় হলো, আমরা জানি পৃথিবীতে যতগুলি রাষ্ট্র হয়, যখন স্বাধীন হয়, ওই রাষ্ট্রের ওই মূল ভূখণ্ডের সাথে আরো যে ভূখণ্ডগুলি থাকে, ওই ভূখণ্ডগুলি নিয়েই কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়। কিন্তু এখানে মজার বিষয় হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি ভূখণ্ড, এবং মাঝখানে পুরো অঞ্চলটাই ভারত। তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশ মিলে এক রাষ্ট্র কিভাবে হয়? মজার ব্যাপার হলো, এখানে আমরা অনেক ইতিহাস ভুলে গেছি, এবং আজকে আমাদের বর্তমান প্রজন্মকে আমরা সঠিক ইতিহাস আমরা শোনাই না, পড়াই না। এটা পরিকল্পিত, এটা স্বাধীনতার পর থেকে পরিকল্পিত করা হচ্ছে, যাতে আমাদের জাতি, আমাদের দেশের ইতিহাস নিয়ে যেন জাতির জন্য অজ্ঞ জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়, সৃষ্টি হয়। সেটাকে যখন দেখা গেল যে এই পূর্ববঙ্গ, অর্থাৎ আমরা জানি পাকিস্তান দুইটি অংশ, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান, এইভাবেই তারা পরিচিত লাভ করছে। পশ্চিম পাকিস্তানের মানে অধিকাংশ মানুষ মুসলমান, এবং পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ মুসলমান। এই মুসলমান হওয়ার কারণেই 1947 সালে যখন দেশ ডিভাইডেড হয়, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি আলাদা রাষ্ট্র হয়, যার নাম হলো পাকিস্তান। তাহলে আমরা যে স্বাধীন হলাম এবং ভূখণ্ড পেলাম, কেন পেলাম? আমরা মুসলমান হিসেবে পেলাম, অর্থাৎ এই ভূখণ্ডটি মুসলমানদের জন্য। ধর্মের ভিত্তিতেই তখন 47-এ দুইটি রাষ্ট্র ভাগ হয়েছে। মজার বিষয় হলো, তাহলে এই যে পূর্ব পাকিস্তান মুসলমানদের জন্য, তার মানে এখানে মুসলমানদের থাকবে, আর কেউ থাকতে পারে না? এটা নয়। আমাদের শায়েখে চরমনায় বিভিন্ন বক্তব্য হুজুর এই কথাটা বলেন যে মানে বাজার প্রতিষ্ঠা করেছে আমি,
সেখানে বাজার করার অধিকার সবার। একটা স্কুল আমি প্রতিষ্ঠা করেছি আমি, কিন্তু সেখানে পড়াশোনা করার অধিকার রয়েছে সবার। এই দেশ মুসলমানদের, এই দেশের যারা নাগরিক রয়েছে তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। এই 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ, এটা মুসলমানদের আবাসস্থল, এবং সেই জন্যই এটা আলাদাভাবে স্বাধীন হয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এই মুসলমানদের দেশে সেখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, বসবাস করার অধিকার সবার, নাগরিক অধিকার সবার, সমানভাবে তারা সমাজ থেকে মুক্ত। অতএব আমি এই দেশটিকে প্রতিষ্ঠিত করেছিলাম মুসলমানদের জন্য, মুসলমানের কারণেই এখন আমি আসি তার পরবর্তী। যখন আমরা ব্রিটিশ থেকে অধিকার বঞ্চিত হলাম, বৈষম্যের শিকার হলাম, আসলো 47-এ যখন ঠিকমতো থাকতে পারতেছি না, তখন ডিভাইডেড হয়ে গেল দুটি রাষ্ট্র, হয়ে গেলাম পাকিস্তান হওয়ার পর কি হলো, আবার সে বৈষম্যের শিকার। ঘোষণা হলো পাকিস্তান থেকে যে রাষ্ট্রভাষা হবে কি উর্দু। তখন এই বাংলাদেশের দামাল ছেলেরা এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামলো, ঝাঁপিয়ে পড়লো। কি গঠিত হলো? 52 ভাষা আন্দোলন। কেন আন্দোলন হলো? আমার মায়ের ভাষা বাংলা ভাষা, তাহলে আমার মায়ের ভাষা যদি বাংলা ভাষা হয়, আমার ভূখণ্ডের ভাষা, আমার রাষ্ট্রের ভাষা বাংলাই থাকতে হবে। যখন পশ্চিমারা এই পাকিস্তানিরা আমাদের উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, তখন এদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হলো, এবং আমরা আমাদের মায়ের ভাষাকে আমরা ফিরে পেলাম। তার মানে একটা বৈষম্য সৃষ্টি। আপনার সাথে একটু যোগ করি, 52 ভাষা আন্দোলনের পরে বিশেষ করে 52, 71 এগুলো নিয়ে এক শ্রেণীর মানুষেরা আলেমদেরকে দূরে ঠেলে দেয় বা দূরে সরানোর চেষ্টা করে, অথচ 52তে সালাম, রফিক, জব্বার তারা যারা তাজা বুলেটে শহীদ হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদের জন্য কিন্তু দোয়া করেছে এই আলেম ওলামারাই। 71-এ যারা শহীদ হয়েছে তাদের জন্য কিন্তু দোয়া করেছে, করবে আলেম ওলামারাই, অথচ আলেম ওলামাদেরকে এই জায়গা থেকে দূরে সরানো হয়। যে মতামত আপনি বলবেন 52 ভাষা আন্দোলন। Let me finish মজার কথা আমি বলবেন। 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছে কে? রফিক, সালাম, জব্বার, যে কজন শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, অর্থাৎ তারা প্রত্যেকজন মুসলমান ছিলেন। এই 52 ভাষা আন্দোলনে কোন হিন্দু কিন্তু মরে নাই। তাহলে এই 52 ভাষা আন্দোলনটা মুসলমানের সন্তানের রক্ত জ্বলেছে, মুসলমানদের সন্তানদেরকে অনুপ্রাণিত করা হয়েছে, মুসলমানদেরকে মুসলমানের শিক্ষা দেয় ওলামায়ে কেরাম। অতএব এই আন্দোলনেও ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, কারণ ওই সময় যদি ওলামায়ে কেরাম এই মুসলিম যুবকদেরকে ভাষা আন্দোলনের ব্যাপারে যদি নিরুৎসাহিত করতেন, তাহলে আমার মনে হয় সে ভাষা আন্দোলন হতো না। যেহেতু এই দেশে ওলামায়ে কেরাম এই ভাষা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন, সাপোর্ট দিয়েছেন এবং গার্জিয়ানকে বুঝিয়েছেন যেমন এটা আন্দোলন আমাদের দরকার, এই প্রেক্ষিতেই এদেশের যুবকরা, দামাল ছেলেরা, এই শহীদ আসাদ, যিনি আমার জন্মস্থান এলাকার কৃতি সন্তান, নরসিংদী শিবপুরের, উনি একজন সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির সন্তান, এটা আমি জানি, আমি খুব কাছ থেকে চিনি। অতএব এটা বুঝতে হবে এখানে আলেম ওলামাদের অবশ্যই সেখানে অবদান রয়েছে। এবং আরেকটা মজার বিষয় হলো, ওখানে এই যে শহীদ আসাদ, উনি তো 69-এ, মানে এটা একটু মানে পিছিয়ে ফেলছি, যাই হোক তবু আসাদ বলি, শহীদ আসাদের যে চাচা মৌলভী আবু তাহের, উনি আমি যে স্কুলের শিক্ষক ছিলাম, উনি সেই প্রধান শিক্ষক ছিলেন। অর্থাৎ কথার মূল উদ্দেশ্যটা হলো যে এই যে মুসলমানগুলি শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছেন, সেখানেই কিন্তু ওলামায়ে কেরামের একটি প্রচ্ছন্ন সমর্থন ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। আসি আমরা তারপরের প্রেক্ষাপটে, 80 পরের প্রেক্ষাপটে 52-তে বৈষম্যের সৃষ্টি হলো, আমরা রুখে দাঁড়িয়ে দিয়েছি। 69-এ কি হলো? নির্বাচন হলো, 70-এ নির্বাচন হলো। নির্বাচনের রেজাল্ট কি জানা আছে? মূল কথা হলো আমরা যে জন্য ব্রিটিশ থেকে স্বাধীন করেছিলাম, আমরা সে অধিকার পাচ্ছি না। পাকিস্তানিরা আবার দ্বিতীয়বার আসে আমাদের সাথে বৈষম্যের শিকার, আমাদের মৌলিক অধিকার দিচ্ছে না, আমাদের যে মৌলিক স্বাধীনতা যা পাওয়ার দরকার ছিল আমরা এগুলো পাচ্ছি না। সেজন্য আবার 71 সংগঠিত হলো, আবার চলে গেলাম 71-এ। কেন 71 প্রতিষ্ঠিত হলো? স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার নিশ্চিতের জন্য, আমার ইমান, আমল, তাহাজিব, তামদ্দুনকে হেফাজত করার জন্য। এবং আমরা জানি, অর্থাৎ 71-এর যে সশস্ত্র সংগ্রামের সময় আমরা জানি, যেটা আলোচনা অবশ্যই বলতে হয়, যে মরহুম শেখ মুজিবুর সাহেব উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করেছেন, ইনশাআল্লাহ বলে শেষ করেছেন। অতএব এখানেও ছিল ধর্মীয় চেতনাবোধ। এখানে ধর্মীয় চেতনাবোধকে কাজে লাগেই এদেশের কোটি কোটি মানুষকে শেখ সাহেব উজ্জীবিত করেছিলেন, এটা বুঝতে হবে। আর উনি যদি ওই সময় অন্য কোনো শব্দ ব্যবহার করতেন,
তাহলে হয়তোবা এই দেশের মানুষ শেখ সাহেবের এই বক্তব্য উদ্বুদ্ধ হয়ে এভাবে ঝাঁপিয়ে পড়তেন না, যখন বুঝতেন যে শেখ সাহেব এখানে ইসলামকে মাইনাস করছেন এবং এখানে ওলামায়ে কেরামকে উপেক্ষা করছেন এবং এখানে ইসলামকে অপবাদ করার ষড়যন্ত্র চলছে এবং এদেশ থেকে ইসলামকে বিদরিত করে এখানে সেই ৭২-এর এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ এমন একটি ভুয়া মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য স্বাধীনতা সংগ্রামে ডাক দিচ্ছেন, আমার মনে হয় না এদেশের দামাল ছেলেরা ৭১-এ সেই সংগ্রাম চাপিয়ে পড়বে। অফকোর্স, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ ইয়া শাইখ। কারণ উনি শুরুতে বিসমিল্লাহ বলেছেন, শেষে ইনশাআল্লাহ বলে, সেখানে তিনি ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করেছেন। এবং আমরা জানি আমি আরেকটা কথা বলি যে পিনাকি ভট্টাচার্য ওনার মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, এখানে উনি অনেকগুলি কথা নিয়ে এসেছেন যে তখন মুক্তিযুদ্ধের স্লোগান দিত নারায়ে তাকবীর বলে, এটা স্লোগান ছিল। অতএব সেখানে কিন্তু ধর্মীয় চিন্তা চেতনা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি সেখানে এটাই বুঝাইতে চাচ্ছি যে আমি অন্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি আমি আমার ইমানকে হেফাজত করতে চাই, আমি আমার ইমানের স্বাধীনতা চাই। মাশাআল্লাহ। অতএব সেই সংগ্রামটা শুধুমাত্র এই ৪ দফার জন্য সংগঠিত হয় নাই, এবং সেখানে যে স্বাধীনতার যে মূলনীতি ছিল, যে ৩ মূলনীতির ভিত্তিতে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল, সে মূলনীতি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেখানে কোথাও উল্লেখ ছিল না যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং হলো কি জাতীয়তাবাদ, এগুলো কিন্তু ছিল না। তাহলে আমরা কি দেখলাম যে ৭১-এর পরে সেই যাদের থেকে পাকিস্তান বানালাম সেই দাদারা আবার সেই ছলে বলে কলে কৌশলে তাদের সেই রাষ্ট্রের সেই কতগুলি মূলনীতি, যেটা এদেশের মানুষের, এদেশের ওই সময়ের ৭.৫ কোটি বাংলাদেশি মানুষের চিন্তা চেতনার সাথে মিল নাই, যে চেতনা নিয়ে এই সময় ৭.৫ কোটি বাংলাদেশি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, সেই মানে আমাদের সাথে যেগুলি খাটে না, যে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই মতবাদগুলি তারা কি করলো? ছলে বলে কলে কৌশলে আমাদের মাথা চাপিয়ে দিল, সংবিধানের মূলনীতি বানিয়ে ফেললো। কয়টা? এই ৪টা। আসলে এটা কি এদেশের মুক্তিযুদ্ধের মূল স্লোগান ছিল না, মূল নীতি ছিল না। এখন আসেন গ্যাঞ্জামের মূল কোথায়? স্বাধীনতা করলাম ঠিকই, রক্ত দিলাম, ৩০ লক্ষ মানুষ শাহাদাত বরণ করলো, লক্ষ লক্ষ আমার মা বোনেরা লুণ্ঠিত হলো, দর্শিত হলো, হত্যার শিকার হলো। যেই কারণে লুণ্ঠিত, দর্শনের শিকার, যেই কারণে ৩০ লক্ষ মানুষ শাহাদাত বরণ করলো, যেই কারণে আমরা শুনেছি যে বাংলাদেশের ছোট ছোট নদীগুলিতে মুক্তিযুদ্ধের রক্তে প্লাবিত হয়ে গেছিল, মাঠঘাট বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকতো, যেই কারণে মুক্তি সংগ্রাম ছিল। আমরা সে ৫২ বছর, সেই ৭১-এর পরে আবার যেই কদু সেই লাউ। কেন? মুক্তির সংগ্রামের জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা এখানে উপস্থাপন করা হয় নাই। উপস্থাপন করা হয়েছে কি? আমাদের পাশের রাষ্ট্রের তগুলি পচা গান্দা, যেটা সারা পৃথিবীতে বর্তমানে প্রমাণিত হয়েছে। এই আল্লাহ রসুলের ১৪০০ বছরের পর প্রমাণিত হয়েছে যে ইসলাম ছাড়া যত আদর্শ, যত মতবাদ, এগুলো অকেজো মাল। এই মালে স্বাস্থ্যের উন্নতি হবে না, এই মালে স্বাস্থ্যের পুষ্টি যোগাবে না, এই মালে স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে না। সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, যার ফলশ্রুতিতে আমরা এই সে জাতাকলে পিষ্ট হয়ে বারবার গণ অভ্যুত্থান, বারবার গণ আন্দোলন, সেই সংবিধানের এই ভুয়া চাই নীতির কারণেই এরশাদের মতো স্বৈরশাসক সৃষ্টি হয়েছে। এই সংবিধানের এই সমস্ত ঝামেলার কারণেই ৭৫ সংগঠিত হয়েছে। এই সংবিধানের ঝামেলার কারণেই জিয়াউর রহমান সাহেব নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, উনি শহীদ হয়েছেন। এই ঝামেলার কারণেই ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই সাংবিধানিক ঝামেলার কারণেই আবার ২০০১-এ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো এদেশের ইসলামিক বড় বড় নেতৃবৃন্দরা ওনারা আবার সংগ্রাম করতে বাধ্য হয়েছেন। কেউ কেউ জেলে গিয়েছেন, কেউ কেউ বিভিন্ন ভাবে হত্যার শিকার হয়েছেন। মূলে কি? ওই যে সংবিধান, যেটা আমার উপর দাদা বাবুরা চাপিয়ে দিয়েছে। তারপর কি হলো? মহতারাম, আপনার সাথে যোগ করতে হয়, আপনি যেভাবে করে বর্ণনা করছেন তাতে কি আপনি বলবেন যে সংবিধানটা কাঠামোগতভাবে শুরু লগ্ন থেকেই ভেজালে ভরা অথবা শুরু লগ্ন থেকেই প্রশ্নবিদ্ধ? আপনি কি এভাবে বলবেন? অবশ্যই 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 অবশ্যই। কারণ একটি দেশের মূল আর হার্ট বা ব্রেন হলো যে সংবিধান। কারণ রাষ্ট্র চলে সংবিধানকে ফলো করে, রাষ্ট্র চলে সংবিধানের বিধিবিধান অনুযায়ী। অতএব সংবিধানের বিধিবিধানটা যেই লেভেলের হয়, যেই কাঠামোতে হয়, যেই মানের হয়, সেই রাষ্ট্রটা সেই মানেই চলে, সেভাবেই চলে। আর সেভাবে চলার কারণে আমরা এই যে ৫ বছর পর পর আবার মরতেছি। কি হলো? ২০০৬-তে সে আবার লগি বৈঠা
মূলে কে দায়ী? এই সংবিধান দায়ী। আমি বলবো মূলে এই পচা সংবিধানটা দায়ী। এই সংবিধান এই স্বাধীনতার পর থেকে আমাদের হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। এই সংবিধান এদেশের মাটির মানুষের সংবিধান নয়। তাহলে তো মহতারাম, যারা 24-এর গণঅভ্যুত্থানের পরে সংবিধান পরিবর্তনের কথা বলছেন, সংবিধান নতুন করে লেখার কথা বলছেন, তাহলে তো এই যুক্তিতে তারা ঠিক আছেন। সংবিধান পরিবর্তনের কথা ঠিক আছে, এখন প্রশ্ন হলো পরিবর্তন করে আপনি আবার কি আনতেছেন সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আপনি কি ঘুরিয়ে ফিরিয়ে আগের সে বাসি পচা মাল যেটা ফ্রিজে রেখেছিলেন ওইটা আনছেন, নাকি সাগরের নতুন নতুন মাছ নতুন খাবার নিয়ে আসছেন? সেটা কিন্তু আমাদেরকে কঠিন ভাবে নজরদারি করতে হবে। চমৎকার চমৎকার। বরং অনেক সুদী মহল তো অলরেডি ওনারা আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছেন যে সংবিধান প্রণয়নে যারা মূলে রয়েছেন তারা এদেশের মাটি ও মানুষের চিন্তা অনেকটাই লালন করেন না। অতএব এখানে আমরা এখনো শঙ্কিত, আমরা করে আসি। এজন্য 2006 হয়ে গেল, তারপর এই 16 বছরের কি হলো যেটা এদেশের মানুষ বর্তমান যে প্রজন্ম তার ভালো মতোই জানে। যেই ফ্যাসিস্ট হাসিনা রেজিমে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ। আমার জানা মতো এদেশের বহু মায়েরা বহু তাহাজ্জুদে তাদের মোনাজাত করে বুক ভাসিয়েছেন এই জালিমের পতনের জন্য, বিদায়ের জন্য। বহু মানুষ মানত করেছেন, বহু মানুষ অনেক কিছু নিয়ত করেছেন এই জালেম থেকে মুক্তির জন্য। কেন জালেম হলো? সে তো জালেম ছিল না, সে তো একজন ভালো মানুষ ছিল। দুনিয়া যখন আসছে সে জালেম কেন হলো? সে তো ফ্যাসিস্ট একসময় ছিল না, তাহলে সে ফ্যাসিস্ট কেন হলো? এই জন্য তাই আমার এই পচা গান্দা এই সংবিধান এই হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, এই সংবিধান স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। এই সংবিধানের কারণেই এই 24 জুলাই আগস্টের গণহত্যা সংঘটিত হয়েছে। এই সংবিধানের কারণেই আগেও হয়েছে। যদি এই সংবিধান তারা আসল রূপে এই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তাহলে যেরকম 52 হয়েছে, যেরকম 71 হয়েছে, যেরকম 75 হয়েছে, যেরকম 96 হয়েছে, যেরকম 2001 হয়েছে, যেরকম 2006 হয়েছে, যেরকম 2024 হয়েছে, আমি ছোট মানুষ এতটুকু বলতে পারি, আল্লাহ না করুক আবার সংগঠিত হবে 2030, 32, 35, 36, 42, 46, 48, 50 চলতে থাকবে। আল্লাহ মাফ করুন, চলতেই থাকবে। যেটা আমি আমার শায়েখ মুর্শিদ পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মুখে শুনেছি বারবার হুজুর বলেছেন যে কোনো পুকুরের মধ্যে যদি কোনো মরক রেখে বারবার ওই পুকুরের পানিকে সেঞ্চন করা হয়, পানি উঠানো হয় পবিত্র করার জন্য, কিয়ামত পর্যন্ত ওই পুকুরে ওই মরক রেখে, ওই পচা জিনিস রেখে ওই পুকুরের পানি যেরকম পবিত্র করা সম্ভব নয়, ঠিক তদ্রুপ এই পচা গান্দা দুর্গন্ধযুক্ত সংবিধান মাথায় রেখে এই বাংলার মানুষের কোনোদিন তার অধিকার, কোনোদিন শান্তি আসতে পারে না, আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো বাস্তব। অতএব ঘুরে ফিরে এক জায়গায় আসি, শান্তি যদি পেতে চাও কোরআনের ছায়া তলে আসো। আমি মাঝখানে আরেকটা কথা বলে গেছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম যে সারা পৃথিবীতে তন্ত্র মন্ত্র বহুত কিছু আমরা দেখেছি। এবং আমার একটা মজার বিষয় হলো, আমি যখন স্কুলে পড়েছি সম্ভবত 6 বা 7 এর বইতে বা 8 এর বইতে, পুরো আমার এটা মনে নাই, ওখানে আমি আমার কাছের অনেক সময় আলোচনার প্রেক্ষিতে বলি, তখন ইসলামী শিক্ষা বইতে এই যে ছিল গণতন্ত্রের সুফল কুফল, আমার এখনো স্পষ্ট মনে আছে। এই একটা অধ্যায় ছিল সমাজতন্ত্রের সুফল কুফল, তারপরে জাতীয়তাবাদের সুফল কুফল, অর্থাৎ যে তন্ত্রমন্ত্রীরা আছে। তো দেখলাম যে প্রত্যেকটা তন্ত্র ও রাজতন্ত্রের সুফল কুফল এই বিষয়গুলি ওখানে নিয়ে আসছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে, এবং প্রত্যেকটা সুফল আনছে কুফলও নিয়ে আসছে। লেকিন আমি শেষে দেখলাম যেখানে ইসলাম নিয়ে আসছে, ইসলামে শুধু সুফলই এনেছে, আমার জানা মতে পিছনে নিচে লিখতে পারে নাই ইসলামী শাসনতন্ত্রের। তাহলে এটা প্রমাণিত, কেউ বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, এটাই শতসিদ্ধ বাস্তবতা। মুক্তির একমাত্র সমাধান আল কোরআন, শান্তির একমাত্র আশ্রয়স্থল ইসলাম প্রতিষ্ঠিত হলে গরিব দুঃখী মেহনতি কালো সাদা ছোট বড় বয়োবৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা বলতে যা বোঝায় সকল ধর্ম সকল মতের মানুষ, অর্থাৎ মানবতা মুক্তি পাবে। এক কথায় মানবতা মুক্তি পাবে, আরেক কথায় হায়ওয়ানিয়ত মুক্তি পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে হায়ওয়ানিয়ত মুক্তি পাবে, অর্থাৎ প্রাণী জগৎ শান্তিতে থাকবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বনের যে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুকুর, তার অধিকার সে ফিরে পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে নদীর মাছ তার অধিকার ফিরে পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে জঙ্গলের গাছ তার অধিকার ফিরে পাবে।
জঙ্গলের গাছ কেমনে অধিকার ফিরে পাবে? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা বিনা প্রয়োজনে এটা গাছের ডাল তোমরা চিনো না। কেন? সে আল্লাহর জিকির করতেছে, সে প্রাণী, সে কষ্ট পায়। সুবহানাল্লাহ, অনেক কত সুন্দর কথা। জি। অতএব পৃথিবীতে যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তুমি যদি তোমার স্বাভাবিক তোমার অধিকার ফিরে পেতে চাও, তোমাকে ইসলামের ছায়াতলে আসতেই হবে, এর বিকল্প নেই। এবং আমি আরেকটা কথা বাড়িয়ে বলি, তুমি যদি 50% ইসলামের ছায়াতলে আসো, তুমি 50% শান্তি পাবে। তুমি যদি 80% ছায়াতলে আসো, 80% শান্তি পাবে। তুমি যদি 90% ইসলামকে মানো, ইসলামের অনুশাসন মেনে চলো, 90% শান্তি পাবে। আর তুমি যদি আল্লাহর ফজলে 100% ইসলাম মানতে পারো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, 100% তুমি শান্তি পাবে। মারহাবা, কোনো সন্দেহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন মূল কথা হলো, আমার অন্য ধর্মিক যে বাইরে আছেন, তারা তো আসলে ইসলাম বা কোরআন তো তাদের ধর্মীয় বিষয় নয়, তারা কেন ইসলাম প্রতিষ্ঠা করবেন? ইসলাম তারা তাদের দরকারটা কি? আমি কিন্তু একটু আগে উত্তরে বলেছি, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম শুধু ইমানদারের জন্য নয়, ইসলাম শুধু হুজুরদের জন্য নয়, ইসলাম শুধু পীরদের জন্য নয়, ইসলাম মুহাদ্দিস মুফতিদের জন্য নয়, ইসলাম শুধু মাদ্রাসা তালেবে ইলমদের জন্য নয়, ইসলাম সবার জন্য, মানবতার জন্য, ইসলাম ইনসানিয়তের জন্য, ইসলাম হায়ওয়ানিয়তের জন্য। যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর জন্য ইসলাম পৃথিবীতে এসেছে। অতএব ইসলাম এই একমাত্র সমাধান, আর বিকল্প কোনো সমাধান নাই। যদি জাতিসংঘে ইসলাম অনুযায়ী জাতিসংঘ চলে, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। যদি আমার রাষ্ট্রে ইসলাম অনুযায়ী চলে, আমার রাষ্ট্র পরিপূর্ণ শান্তি লাভ করবে। যদি আমার জেলাটা ইসলাম অনুযায়ী চলে, আমার জেলাওয়ালারা শান্তিতে থাকবে। যদি আমার উপজেলা, ঠিক তদ্রুপ। যদি আমার ইউনিয়ন, ঠিক তদ্রুপ। যদি আমার গ্রাম 100% ইসলাম অনুযায়ী চলে, তাহলে আমার গ্রামবাসীও শান্তিতে থাকবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য আমরা ইসলামের বাইরে আমি যদি মুসলমান হই, তাহলে তো ইসলামের বাইরে আমার চিন্তা করার সুযোগই নাই। আর আমি যদি মুসলমান না হই, তাহলে আমি যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, আমি আমার অধিকার ফিরে পেতে চাই, তাহলে আমাকেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে। जज़ाकुमुल्लाह। बात है मौलवी साहब, और कोई सवाल है आपके पास? सवाल तो अभी तक नहीं शुरू किया, सवाल तो शुरू ही नहीं किया अभी तक, सवाल में मैं नहीं गया। बस मैं अभी तक वो जो हेडलाइन जो है, আমি তো ওইটাই ভাবতেছি, এই একটু আগে এটাই ভাবতেছি যে 37 মিনিট রানিং, তার মানে এক অনুষ্ঠানের কথা তো শিরোনামের অভিব্যক্তি মতামত চাইতে গিয়েই গেল। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। আমি আপনার প্রতি অভিভূত, আপনাকে অনেক আগে থেকেই চিনি বা শুরু লগ্ন থেকেই চিনি, কিন্তু আমি ওইভাবে জানি না। যাক, আমরা সেদিকে না যাই। প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এবার আমরা প্রশ্ন পর্বের মধ্যে যাই। আমরা প্রথম যে প্রশ্নটা করব সেটা হলো 71-এর স্বাধীনতা ও 24-এর গণউত্থান, এই দুইটার মধ্যে আপনি পার্থক্য কিভাবে করবেন? অর্থাৎ এই দুইটা কি একই নাকি কোনো পার্থক্য আছে? যদি পার্থক্য থাকে তাহলে কোন দৃষ্টিতে, কিভাবে আপনি ভাগ করবেন? জি বলবেন। আসলে কি 71 এবং 24 মূলত তো স্বাধীনতার জন্য আন্দোলন, অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, ভিন্ন কিছু ছিল না। জি, পরে অধিকার ফিরে পাওয়ার। আমি একজন মানুষ হিসাবে, আমি একজন দেশের নাগরিক হিসাবে, আমি আমার মৌলিক অধিকার চাই, আমি আমার মৌলিক অধিকারে বাঁচতে চাই। অতএব এই দিক থেকে এই দুই আন্দোলনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। হ্যাঁ, একটু পার্থক্য আছে, সেটা হলো 71টা হয়েছিল আমাদের আরেকটা রাষ্ট্র বা আরেকটা প্রদেশ বা আরেকটা ভাষাভাষী মানুষদের সাথে। জি। আর দুঃখের বিষয় হলো 24-এর এই সংগ্রামটা, আন্দোলনটা ছিল আমার সহভাষী, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, হয়তোবা আমার নেতা, আমার খাতা, তাদের বিরুদ্ধে সংগ্রামটা করতে হয়েছে। এটা মানে দুঃখের ব্যাপারটা হলো এখানে আমার জাতিবের আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। কোনো কোনো দিকে দেখা যাবে ছেলের বিরুদ্ধে বাবা অস্ত্র ধরেছে। বা কেমনে? যেমন অনেক পুলিশের ছেলে শাহাদাত বরণ করেছে 24-এর গণঅভ্যুত্থানে, আরেক পুলিশ থেকে গুলি করে হত্যা করেছে, অথচ ওই ছেলেটার পিতাই এই পুলিশে চাকরি করছে। যেটা আমরা জানি, এটা হলো সবচেয়ে দুঃখের, কষ্টের, সবচেয়ে পীড়াদায়ক, যে আমার পিতা আমার বুকে গুলি ছুটছে, আমি কেন গুলি খাচ্ছি? আমি আমার অধিকার ফিরে পাওয়ার জন্য আমি সংগ্রাম করছি, শুধু এই সংগ্রাম। এটা হলো আফসোসের জায়গা। এবং আমরা আরেকটা যে লক্ষ্য করেছি, যে 71-এর স্বাধীনতার পরবর্তী যেরকম আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আমার তো মনে হচ্ছে এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমাদেরকে নিয়ে এই আগের সেই খেলা হয়তো অন্দরমহলে চলছে। কারণ এখনো আমরা খবর পাচ্ছি, এই এতগুলি মানুষ তাদের তাজা জীবনকে উৎসর্গ করলো, দেশের জন্য রক্ত ঢেলে দিল। এখন আমরা পত্রিকায় খবর আসি, কলেজে আমার
বোনেরা, আমাদের আমাদের মেয়েরা বুরকা পরে তারা ঢুকতে পারছে না, তাদেরকে সার্চ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। খুব পীড়াদায়ক, অত্যন্ত পীড়াদায়ক, অত্যন্ত পীড়াদায়ক। আমরা হয়তোবা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা মনে হয় পাবো না। কারণ কেননা আবার ঘুরে ফিরে সেই পচা, সে দুর্গন্ধযুক্ত সেই মালটাই হয়তোবা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার নীল নকশা এখনো চলছে। অতএব আমার তো অনেক কথা বাকি পেটের মধ্যে, মানে আসলে ঘুরে ফিরে যাই কিছু বলি না কেন, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এর কোনো সমাধান আছে বলে তো মনে হয় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, জাযাকুমুল্লাহ। আমরা এবার যে প্রশ্নটা করব সেটার সাথে ওই আপনার আলোচনায় মানে সেই ব্রিটিশ আমল থেকে টোটালটা চলে আসছে। প্রশ্নটা ছিল 53 বছরের মানে পরে, অর্থাৎ 53 বছর পর্যন্ত, এই যে 53 বছর পূর্তি আমরা উদযাপন করছি বা 53 বছর হলো, এরপরে মানে 53 বছর যাবত মানে দলমত নির্বিশেষে জনগণকে তার অধিকার ফিরে পেয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আপনার কাছ থেকে যেটা শুনলাম, সেই ব্রিটিশ আমল থেকে আপনি যেভাবে টানলেন আর আনলেন, সবকিছু মিলিয়ে আমরা দেখি মূলত আমরা বৈষম্যের শিকার। যেমন ব্রিটিশ থেকেও আমরা বৈষম্যের শিকার, এবং পাকিস্তান আমল থেকেও আমরা বৈষম্যের শিকার, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা বৈষম্যের শিকার, যেটা 24-এ এসে মানে পরিপূর্ণভাবে একটা আন্দোলন রূপ নিয়ে একটা অধিকার আদায়ের কথা বলা হয়েছে বা অধিকার আদায় করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে আপনি বলবেন যে 53 বছর পর্যন্ত আমরা যে স্বাধীনতা উদযাপন করছি বা ভোগ করছি, এর মধ্যে অধিকারের ক্ষেত্রে কতটুকু পাওয়া হয়েছে? বিশেষ করে একটা গোত্র মানে একটা সম্প্রদায়কে নিয়ে যদি আমি বলি, তাহলে বলবো আলেম ওলামারা, ইনারা কতটুকু অধিকার পেয়েছেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত? আসলে এটা তো অত্যন্ত অত্যন্ত দুঃখজনক, এবং আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত নৈরাশ যে আমরা জানি 71 সেই মহান স্বাধীনতা সংগ্রামে আলেমদের একটা বিশাল ভূমিকা ছিল। একটি শ্রেণী যারা আমাদের উপর ওই চায়ের মূলনীতি চাপিয়ে দিয়েছে, তাদের ষড়যন্ত্রের শিকার এদেশের ওলামায়ে কেরাম। এবং আমি ছোটকাল থেকে দেখে এসেছি যে এমন একটি সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে এবং এমন একটি চেষ্টা চালানো হয়েছে যে এদেশের ওলামায়ে কেরাম যেন মুক্তিযোদ্ধাদের কোনো ভূমিকাই ছিল না। আসলে কথা সেরকম নয়। আর এই জন্যই আপনি জানেন যে শাকের হোসেন শিবলি ভাই, জি জি, উনি একটা বই লিখেছেন অনেকদিন পরেও, আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আলেম মুক্তিযোদ্ধার খোঁজে। আপনি হয়তো আপনার বইটি আপনার নজরে এসেছে যে সেই বইটি, সেখানে কত আলেম এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমাদের চরমনাই মাদ্রাসা, আমি যেই মাদ্রাসায় এখন বসে আপনার সাথে কথা বলছি, এখানে ছিল মুক্তিযোদ্ধা এবং চরমনাইর আপনার সংখ্যালঘুদের একটা আশ্রয় কেন্দ্র, মানে আবাসস্থল। আমি নিজের কানে মুক্তিযুদ্ধের কাছ থেকে শুনেছি, চরমনাই যারা জীবিত ছিলেন আমি নিজের কানে শুনেছি, এবং ওনাদের বক্তব্য আমি ভিডিও করেছি, রেকর্ড করেছি, যেটা আমার চ্যানেলেও আছে এই বক্তব্যগুলি। যে মুক্তিযোদ্ধা এখানে আসতো, খানা খাইতো। আমাদের মরহুম হযরত মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই, পীর সাহেব চরমনাই, হ্যাঁ, উনি ওনাদেরকে আপ্যায়ন করেছেন, ওনারা আশ্রয় চলে এসেছেন। এবং হিন্দুরা এই এখানে থাকতে মাদ্রাসায় ওদের জন্য রুম খুলে দেওয়া হয়েছিল। এবং আমাদের এই যে মাওলানা ইউসুফ আলী খান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, এবং সবাই জানতো যে এটা মুক্তি বাহিনীর একটা ঘাঁটি। কিন্তু পাকিস্তানিরা কিন্তু কয়েকবারই আমাদের এখানে এই মাদ্রাসাকে আক্রমণ করার জন্য তারা মানে নিয়েছিল, অ্যাটাম্প নিয়েছিল, কিন্তু আল্লাহ পাক বিভিন্ন ভাবে আমাদেরকে হেফাজত করেছেন। তো মুক্তিযুদ্ধে কিন্তু ওলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো স্বীকার নাই, কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখ এবং আফসোসের ব্যাপার, যেটা বললাম, ওই সেই ভূত যেটা সংবিধানের চেপে বসেছে, সেই সংবিধান আমাদেরকে বৈষম্য করে গত সেই 71 মুক্তিযুদ্ধ থেকে ওলামায়ে কেরামদেরকে পুরো বিচ্ছিন্ন করে রেখেছে। এবং শুধু ওলামায়ে কেরাম বলবো, মুসলিমদেরকে। যেমন আমি আমার নিজের একটি ঘটনা বলি, সেটা হলো আমার কিন্তু জীবনে পরিবর্তনের একটি গল্প আছে। আমি মূলত স্কুলের ছাত্র ছিলাম। তা আমি 8ম বছর আমি শায়েখ চরমনাই রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হই, এবং আমি যে পাইলটে পড়তাম, মানে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বর্তমান মডেল সরকার হয়েছে, আমি সেই স্কুলের স্টুডেন্ট, এটা বয়েজ স্কুল ছিল। যাই হোক, তো আমি ওই 9ম বছর আমি স্কুল ড্রেস মানে পরি নাই, আমি গুল পাঞ্জাবি এবং পায়জামা এবং টুপি মাথায় দিয়ে আমি মানে স্কুলে যেতাম। তো যাই হোক, তো তখন আমি নাম বলবো না, আল্লাহ ওনাকে বেঁচে থাকলে হেদায়েত দান করুক, আর মারা গিয়ে থাকলে আল্লাহ ওনাকে মাফ করে দেবে, জান্নাত দান করুক। আমি আপনাকে কাকা কাকা বলে ডাকতাম, মানে চাচা চাচা হিসেবে ডাকতাম। আব্বার সাথে আমরা ভালোই ভাই ভাই সম্পর্ক ছিল, আমাদের ইউনিয়নই বাড়ি। তো আমি যখন নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, ওরা মাঝে মাঝে রাস্তায় দেখা কইতো কি, এই রাজাকার, এই তুই তো রাজাকার।
তো তখন তো আমি অষ্টম নবমে পড়ি, আমি তো আসলে বিষয়টা ডিপি বুঝতাম না যে আসলে ব্যাপারটা কি। অর্থাৎ ব্যাপারটা দেখে সেন্টিমেন্টটা কি ছিল, অর্থাৎ আমি টুপি দাড়ি আমার আছে, সুন্নতি পোশাক আছে, এই জন্য আমি রাজাকার হয়ে গেলাম, আমি রাজাকার হয়ে গেলাম। অথচ আমার জন্ম স্বাধীনতার 10 বছর পরে। তাইলে বুঝেন যে এদেশের মানুষের মধ্যে কি একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে, যে দেশের মুসলমান বা আলেম সমাজ, কারণ আমি তো আলেম ছিলাম না, তাই আমি রাজাকার হলাম কেন? অর্থাৎ আমি একজন মুসলমান, আমি একটু দিনদার, এই জন্য আমি রাজাকার হয়ে গেছি। এই সেন্টিমেন্ট লালন করে পদে পদে এদেশের ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্রের বিভিন্ন সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, এবং যুগের পর যুগ এদেশের ওলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের অজুহাতে, বিভিন্ন ধরনের নাটকে এই ওলামায়ে কেরাম তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। বহু আলেম তারা শাহাদাত বরণ পর্যন্ত করেছে। অনেক কথা, অনেক ইতিহাস, এগুলো বলে লাভ নেই। এবং সেই ধারাবাহিকতা এখনো চলছে, সেই ধারাবাহিকতা এখনো চলছে, সেটা এখনো যায় নাই। অতএব আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এছাড়া এই জাতির মুক্তি নেই, আমাদেরও মুক্তি নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মহতারাম। আমাদের পরের প্রশ্ন ছিল 53 বছরের দলমত নির্বিশেষে আমজনতা কতটুকু অধিকার পেয়েছে। এখানে একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা জানি অনেক মুক্তিযোদ্ধাই প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তার কোনো সনদ নাই, তার কোনো অধিকার নাই, এমনকি কোনো ভাতা নাই, কোনো স্বীকৃতি পর্যন্ত নাই। এরকম বহু মুক্তিযোদ্ধারা পর্যন্ত তার অধিকার ফিরে পায় নাই। এক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে? এটাকে আপনি সমর্থন করেন কিনা? প্রশ্নই আসে না, কেন আমি সমর্থন করব? প্রকৃত মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এখানে একটা কথা আছে, এদেশে কি এদেশের মুক্তিযোদ্ধা এবং রাজাকার এটা সিলেক্ট হয় দলের করুণায়, সেন্টিমেন্টের ভিত্তি করে। জি জি জি, হ্যাঁ, দলের করুণায়। অর্থাৎ যখন যেই দল ক্ষমতায় থাকে, ওই মুক্তিযোদ্ধা যদি ওই দলের তল্পি বাহক হয়, ওই দলের সমস্ত অপকর্মকে সাপোর্ট করে, ওই দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়, তাহলে সে 100% মুক্তিযোদ্ধা। যদিও কোনো মুক্তিযোদ্ধা যে জীবনের মুক্তিযুদ্ধ করে নাই, বা কারো কারো তখন মুক্তিযুদ্ধের বয়সে হয় নাই, বা কেউ নাবালক ছিলেন, কেউ বিচার কাটছেন, কেউ মায়ের কোলে ছিলেন, কেন আপনার মতো বয়সী তো আছে, আপনার মতো বয়সীও তো মুক্তিযোদ্ধা আছে, সনদধারী মুক্তিযোদ্ধা, যে স্বাধীনতার পরে যার জন্ম। তারা ওই, হ্যাঁ, তারা ওই ফেসিস্টদের দল করার কারণে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আর যারা তাদের দল করে নাই, বা তারা অনেক মুক্তিযোদ্ধা ইসলাম লালন করে, আমার জানা মতে বহু মুক্তিযোদ্ধা ইসলাম লালন করেন, শুধু ইসলাম লালন করার অপরাধে তাদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গণনা করা হয় না, বা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বহুত নজির আছে, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তারাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান, তারাই তো সর্বোচ্চ সম্মানের অধিকারী। এটাই তো বাস্তবতা। সে যেই দলের হোক, যেই মতের হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, সে একজন এদেশের সম্মানিত মুক্তিযোদ্ধা হিসেবে তাকে স্বীকৃতি দিতে হবে, তাকে স্বীকৃতি দেওয়া এটা তাদের কর্তব্য ছিল। কিন্তু সেখানেও তো মতের অমিল হওয়ার কারণে বৈষম্যের শিকার হতে হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই। প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন। আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব যতটুকু উদ্ধার করা যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মহতারাম, আপনার কাছে এবারের প্রশ্ন হলো 53 বছরে মানুষের কল্যাণে ইসলামী রাজনীতিতে যা অবদান, অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলগুলো, ইসলামী রাজনীতি প্ল্যাটফর্ম আমরা যদি একটা ধরি, সেটা জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মসজিদ, খেলাফত আন্দোলন, সবাই মিলে যদি আমরা একটা ধরি, তাহলে ইসলামী রাজনীতি যতটুকু জনগণের জন্য করেছে বা যতটুকু খেদমত আঞ্জাম দিয়েছে, এটাকে কি আপনি যথেষ্ট মনে করেন, নাকি আপনি আরো একটু বেশি করা দরকার ছিল মনে করেন? কারণ আমরা আপনাকে কিন্তু শুধুমাত্র একজন মাওলানা আবু বকর সাহেবকেই চিনি না, আমরা চিনি একজন রাজনীতিবিদ, আমরা চিনি একজন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের সাহচর্যে থাকেন আপনি, একান্ত সহকারী বা সচিব, যাই হোক। তো সেই হিসেবে আপনার কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি যে ইসলামী রাজনীতির যে বিষয়টা, আমি সমস্ত পোস্ট হোল্ড করি না, আমি শাহেখে চরমনে নগুণ খাদেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তো ইসলামী রাজনীতি যা করেছে, অর্থাৎ ইসলামী রাজনীতির অবদানটাই দেশের জন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করি, কিন্তু আরো বেশি কি দরকার ছিল কিনা, না যেটা হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলবেন আপনি? আমি 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 আমার যেহেতু আমি ইসলামী রাজনীতির সাথে জড়িত, সেই হিসেবে আমি নিজেরটাই বলবো। আমরা এদেশের জাতির জন্য যতটুক করেছি, যতটুক দিয়েছি আমরা, অর্থাৎ আমরা ইসলামপন্থী যে রাজনৈতিক দল, জনগণ আমাদের ডাকে ততটুকু সাড়া দিয়েছে। মাশাআল্লাহ, এখন যদি মনে করেন আমরা আমাদের পরিপূর্ণ হক আদায় করেছি, তাহলে জনগণ পরিপূর্ণ ডাকা সাড়া দিয়েছে। আর যদি মনে করেন না সারা সেই পরিমাণ দেয় নাই, তাহলে বুঝতে হবে আমরা জনগণের সেই পরিমাণ ধারে কাছে পৌঁছতে পারি। আমরা এতদিন জানতাম মাওলানা আবু বকর সাহেব একজন রাজনীতিবিদ, কিন্তু আজকে আমরা শিক্ষা পেলাম যে তিনি একজন কূটনৈতিকও বটে। কারণ
এই উত্তরটা সম্পূর্ণ কূটনৈতিক ভাষায় হয়েছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, ধন্যবাদ। মহতারাম, আমরা এবার আপনাকে প্রশ্ন করব ইসলামী আন্দোলন সম্পর্কে একটা প্রশ্ন, কারণ ইসলামী আন্দোলন হলো একটা সম্ভাবনাময়ী দল, যেটা বাংলাদেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ এখন যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে বা সমর্থন করে, তারা সবাই ইসলামী আন্দোলনকে নিয়ে স্বপ্ন দেখে। এমনকি আমি নিজে ব্যক্তিগতভাবে এমন মানুষকে দেখেছি যারা ইসলামী আন্দোলন সম্পর্কে কিছুই জানতো না, চিনতো না, বা এমনকি পীর মুরিদি বা খানকা এগুলোকে পছন্দও করতো না, কিন্তু তারা এখন ইসলামী আন্দোলনকে ভালোবাসে, পছন্দ করে বা স্বপ্ন দেখে, আশার আলো কল্পনা করে ইসলামী আন্দোলনকে নিয়ে। এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন একটা সম্ভাবনাময়ী দল, তো তারা যদি এককভাবে রাষ্ট্র পরিচালনা করার আশা করে, এই ধরনের কোনো আশা আপনারা করেন কিনা, বা এই ধরনের আশা করলে সেটা প্রযোজ্য কিনা, সেটা সম্ভব কিনা? আসলে ইসলামী আন্দোলন এখানে মহতারাম একাই ক্ষমতায় যাবে, একটু কম্পেয়ার করি, সেটা হলো অন্য কোনো দলকে ছোট করার জন্য না, শুধু আপনাদের কাজটাকে যাচ পড়তাল করার জন্য যে আপনার হিম্মত কতটুকু রাখেন। জি, আসলে ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম যে আমাদের শায়েখে চরমনায় দামাত বারকাতুহু উনি কয়েকটা মিডিয়ার সাথে ইন্টারভিউতে হুজুর কথাটা বলেছেন জি, যে আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। মাশাআল্লাহ, এই থিমটি আমরা লালন করি। এখানে ইসলাম আন্দোলনকেই ক্ষমতায় যেতে হবে, আর কেউ যেতে পারবে বা যাবে না, এই ধারণাটা আমি মনে করি সঠিক নয়। আমার মাকসাদ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটা ব্যানার দরকার, সেই ব্যানারটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল রহমতুল্লাহ আলাই, আমার প্রান্তীয় শায়েখ মোর্শেদ, যে যার রাহাবাড়িতে আল্লাহ আমাকে এই রাস্তায় নিয়ে এসেছেন, হুজুর কথাটা অনেক বলেছেন, আমি এখন আবেগে আপ্লুত হয়ে গেছি এই জন্য যে এত দামি কথা, এত সুন্দর কথা আমি এখন তেমন একটা শুনি না। হুজুর বলেছেন যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তারা যদি দেশে ইসলাম কায়েম করে, ইসলাম প্রতিষ্ঠার ঘোষণা দেয়, আমি ফজলুল করিম তাদের খাদেম হিসেবে থাকবো। তা আসলে ইসলাম আন্দোলন বা আমরা নিজেরা ক্ষমতায় যাবো, আমরা এটা লালন করি। আমরা লালন করি দেশে ইসলামকে ক্ষমতায় নিতে হবে, কথা ক্লিয়ার কাট। মাশাআল্লাহ। এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যদি জনগণ যদি ভাবে সমস্ত ইসলামিক দলগুলির এক হওয়ার দরকার, তাহলে আমরাও এটা ভাবি। আর এই ভাবনা নিয়েই ইসলাম আন্দোলন বাংলাদেশ সবার সাথে ঐক্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেটা আপনার মিডিয়া দেখছেন। আমরা বিভিন্ন দলের সাথে লিয়াজু করছি, কথা বলতেছি, তারা যাচ্ছি, এবং আমাদের এই ঐক্যের ব্যাপারে তো আমিরের পক্ষ থেকে আমাদের শায়েখে চরমনাতে বিভিন্ন ইন্টারভিউতে হুজুর বারবার বলেছেন যে আমরা 3 মৌলিক নীতির ভিত্তিতে আমরা ঐক্য করতে চাই। কি? ইসলাম, দেশ, মানবতা। ইসলাম, দেশ, মানবতা। আমরা এই 3 স্বার্থে যার কারোর সাথে আমরা ঐক্য করতে সব সময় প্রস্তুত। যেটা শায়েখ রহমতুল্লাহ বলেছেন, এখনো আমাদের শায়েখরা বলছেন যে ইসলাম প্রতিষ্ঠার ঘোষণা দিবে আমরা তাদের সাথে ঐক্য আছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আমাদের সকলকেই কবুল করুন, ইসলামের সকল দলগুলোকে কবুল করুন। আমরা এবার একটা স্পেসিফিকলি আলাদা প্রশ্ন করব, সেটা হলো আপনি যেহেতু শায়েখে চরমনায় সাহচর্যটা বেশি পান অন্যদের চেয়ে, যেহেতু আপনি সার্বক্ষণিক কাছে থাকেন, সেই হিসেবে আমরা আপনার কাছ থেকে একটু স্পেসিফিকলি প্রশ্ন করব এবং বেশি গভীরের উত্তর আশা করব। সেটা হলো শায়েখে চরমনাই যিনি খানকায় পীর, ময়দানে বীর এবং দার্স তাদরিসে উস্তাজ এবং মসজিদে ইমাম, এইভাবে করে ওনার অনেক গুণে উনি গুণান্বিত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুযোগ এখনো পর্যন্ত ওনার আসেনি। যদি কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা সর্বোচ্চ পদ চলে আসে, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি উনি কখনো হয়ে যান, সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে ধরেন কোনো না কোনো ভাবে যদি উনি হয়ে যান, তাহলে কি আপনি সাহচর্য লাভ করা হিসেবে বলবেন? আপনি কি মনে করেন যে ওনার কোনো বেগ পেতে হবে, নাকি বাংলাদেশ কি উনি মাহাতির মোহাম্মদের মতো অথবা আরো হাল জামানায় যারা ভালো রাষ্ট্র পরিচালনা করেছেন ওনাদের মতো অনায়াসে উনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? এক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে? না, আমি মূল কথা হলো আমরা যেটা চর্চা করি যে আমরা তো জনগণের সাপোর্ট নিয়ে জনগণ নির্ধারণ করবে। জনগণ যদি কোনো রাষ্ট্রপ্রধানকে নির্ধারণ করে, জনগণের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় যায়, তাহলে তো তার দেশীয়ভাবে শুধু শায়েখে চরমনাই না, কারোই ব্যাক পাওয়ার কোনো বিষয় বলে আমি মনে করি না। কেননা তখন পুরো জাতিকেই ওনার সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে, যেহেতু এই রাষ্ট্রপ্রধান এই জাতি দ্বারা নির্বাচিত, নির্ধারিত। আরেকটি বিষয় হলো এটা তো আমার লিডার হিসেবে আমি বলবো না, আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি যে আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সাথে তো বিভিন্ন সুবাদে উঠা বসা হয়, আলাপ আলোচনা কথা হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া হিসেবে বলছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। আমিন। শায়েখে চরমনাইয়ের সামনে তো ওই যে অনেক নেতা টেতা আছে, এগুলি তো কথাই বলতে পারেন, আল্লাহর রহমত। আমি তো মনে করি শুধু শায়েখে চরমনাই না, আমাদের শায়েখ ও মুর্শেদ হযরত পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহির আওলাদের মধ্য থেকে এমনও আছেন, শুধু উনি একা না, আরো আছেন যারা শুধু বাংলাদেশ
ওনার আলহামদুলিল্লাহ পুরো দুনিয়া ওনার ইনশাআল্লাহ চালানোর মতো আল্লাহ পাক ওনাদেরকে যোগ্যতা দিয়েছেন বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন অল্প কথায়। খুব বেশি ভালো লেগেছে যে অল্প কথায় আপনি জামে মানে অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা এবার একটা প্রশ্ন করতে চাই মূলত শাইখে চরমনাইকে নিয়ে। দ্বিতীয় প্রশ্ন সেটা হলো যে মূলত উনি অনেক কিছু করেন, এই যে ব্যবসা, রাজনীতির ময়দান, খানকা, মসজিদ, মাদ্রাসা, এত কিছু যে উনি সামলান। তো যেহেতু আপনি তার সংস্পর্শে বেশি সময় থাকেন, সাহচর্যে বেশি সময় থাকেন, সেই হিসেবে আমরা আপনার কাছ থেকে মূলত এই ইয়েটা জানতে চাই, গোপন রহস্যটা জানতে চাই। হযরত এত কিছু কিভাবে সামলান, কিভাবে করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি চলছে তো, কিন্তু কিভাবে সম্ভব? আসলে বিষয়টা হলো কি, হুজুর তো আসলেই মানে 24টা ঘন্টায় খুব ব্যস্ত। তো হুজুরের একটা উসুল হলো, মানে যেটা আমাদেরকে বলেন যে প্রত্যেক জায়গায় একজন মানে পারফেক্ট লোক নিয়োগ থাকা। কারণ একজন ব্যক্তির দ্বারা তো তার সমস্ত বিষয়গুলি একা দেখাশোনা করা সম্ভব না। সম্ভব এটা না। ছোট আপ। যদি আপনার 100 প্রজেক্টই আছে, যদি আপনার প্রত্যেক সেক্টরে যোগ্য একজন ব্যক্তি থাকে, ওই আপনার দায়িত্ব হলো শুধু একজন ব্যক্তি থেকে ইনফরমেশন নেওয়া। জি জি জি। তো একজন ব্যক্তি থেকে ইনফরমেশন নেওয়া তো অসম্ভব কিছু না। সেই ইনফরমেশন ভিত্তিতে ওই প্রজেক্ট আপনার সচল চলতেছে। যেমন একজন একজন প্রধানমন্ত্রী যদি একটা দেশ চালাতে পারেন, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে 52 জন মন্ত্রীর মন্ত্রণালয় থাকে, সেখানে যদি একজন প্রধানমন্ত্রী দেশ চালাতে সমস্যা না হয়, তো শাইখে চরমনাইয়ের প্রজেক্ট আর কয়টা কোনো বিষয়ই না। দ্যাটস মাশাআল্লাহ। নাথিং। জি জি জি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, আমরা শেষ প্রশ্ন করব ইসলামী আন্দোলনকে নিয়ে। ইসলামী আন্দোলনে আমরা দেখি অন্যান্য অনেক রাজনৈতিক দল, আমি কোনো দলের নাম নিচ্ছি না, রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন রকমের ভাঙন গড়ন এবং দলীয় কোন্দল, মারামারি পারাপারি, বিভিন্ন রকমের সমস্যা আছে। তো সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের মধ্যে আমরা কিন্তু এগুলো দেখি না, কোনো রকমের দলাদলি পারাপারি মারামারি এটা দেখি না। হ্যাঁ, ইল্লা দুই একজনের ব্যাপার ভিন্ন, দুই একজন তাকে আউট করে দেওয়া হয়েছে, ওইটার ব্যাপার ভিন্ন। নরমালি দলগতভাবে তেমন কোনো দ্বন্দ্ব বা ইয়া নাই। এই যে শৃঙ্খলাবদ্ধভাবে একটা দল, এত বড় একটা দল, এবং সারা বাংলাদেশ থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রাম গ্রাম পর্যায়ে যে মানে কার্যক্রম চলছে, এই যে কর্মযজ্ঞ, এটার মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলতা নাই বা উশৃঙ্খলতা নাই। এটা কিভাবে আপনারা সামলান? আপনি কিভাবে উপলব্ধি করেন এটাকে, এই কার্যক্রমকে? আসলে কি, ওই এখানে আমাদের একটা মূল স্লোগান হলো, যেটা আমাদের শাইখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাই, আমি মনে করি জামানার মুজাদ্দিদ ছিলেন। আমি একটু কথা বাড়িয়ে বলি আমার দিক থেকে, জি ডোন্ট মাইন্ড, এটা আমার অভিব্যক্তি। জি শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আমার দৃষ্টিতে জি, উনি শতাব্দীর একজন শ্রেষ্ঠ পুরুষ। আমার দৃষ্টিতে অফকোর্স, অবশ্যই। শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি যদি কোনো ব্যক্তি উপাধি পেতে পারে, আমার মনে হয় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সেই গুণে গুণান্বিত। জি কারণ একজন ব্যক্তিকে অবজারভেশন করতে হলে শুধু একটা সাইড দিয়ে হয় না, জি সমস্ত সাইডগুলি বিবেচনা করতে, আলোচনায় নিয়ে আসতে হবে। জি যাই, এটা অনেক আর এক আলোচনা। যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ করে দেন আমাদের শাইখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাইকে নিয়ে কিছু বলার সুযোগ হয়, তাহলে ওই দিন হয়তো কিছু বলবো। জি। তো এখন বিষয় হলো, হুজুর একটা কথা বলেছেন যে আমাদের সংগঠনের মূল উসুল হলো রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাদের মূল স্লোগান, রুহানিয়াত জেহাদ সমন্বিত প্রয়াস। এবং এটাই আমাদের একেবারে অধস্থন একজন কর্মী থেকে নিয়ে ঊর্ধ্বতন কর্মীকে এটি বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমার এরকম রাজনীতি করতে হবে, সাথে সাথে তোমার আত্মশুদ্ধিটা অত্যন্ত জরুরি। আর আত্মশুদ্ধির যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি যখন কোনো ব্যক্তি মেহনত করবে, ওই অনুযায়ী যখন সে চলার চেষ্টা করবে, তখন সেখানে কুন্দল হওয়া, দলাদলি হওয়া, মারামারি হওয়া, এটা অনেক অংশেই মানে না থাকারই কথা, না থাকারই যৌক্তিকতা। যদি কোনো ব্যক্তি রুহানিয়াতের উপর মেহনত করে, তাহলে তো সেখান থেকে ফাসাদ আসতে পারে না। অফকোর্স। যেখানে রুহানিয়াত নেই সেখানেই ফাসাদ। সহজ কথা, রুহানিয়াতে কোনোদিন ফাসাদ আসতে পারে না। এবং যেখানে যতটুকু ফাসাদ দেখা যায়, যদি আমাদের দলেও দেখেন যে কোথাও ফাসাদ দেখা যায়, বুঝতে হবে সেখানে রুহানিয়াতের ঘাটতি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আর এই সবকই আমাদেরকে দেওয়া হয় আমাদের শাইখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাই, যিনি লক্ষ কোটি মানুষের সামনে সেই 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 দিল ভাঙ্গা, কলিজা নিংড়ানো যে বয়ান করেছেন, বাবারা তোমরা কি হও, মানুষ হও, রসুলের গুণে গুণান্বিত হও, কলবে সালিম তোমরা নিজেকে তৈয়ার করো, কলবে সলিম নিয়ে কবরে যেতে হবে, এছাড়া মুক্তি নাই। এই যে একটা মূল মানুষের কলবে যেটা আঘাত, যে একটা বদ্ধমূল করে দেওয়া,
যে কলবে সালিম তৈরি করা। এই কলবে সালিমের জন্য যারা মেহনত করবে, যারাই করবে, যে গোষ্ঠী করবে, সেখানে ফাসাদ থাকতে পারে না। আর যখনই ফাসাদ থাকবে সেখানে অবশ্যই ধরে নিতে হবে সেখানে রুহানিয়াতের ঘাটতি। যত বেশি রুহানিয়াতের ঘাটতি তত বেশি ফাসাদ, আর যত রুহানিয়াতে পরিপূর্ণ তত ফাসাদ মুক্ত। সোজা কথা। তো যেহেতু আমরা এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের সমস্ত সংগঠনগুলো পরিচালিত হচ্ছে, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, তারপরে জাতীয় ওলামা মাসিক আইম্মা পরিষদ, আইনজীবী পরিষদ, মুক্তিযুদ্ধ পরিষদ, এই যে আমাদের বিভিন্ন শাখা সংগঠন, এগুলো স্লোগান একটাই, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এই স্লোগানের উপর ভিত্তি করে এবং এই ব্যাপারে আমাদের বর্তমান শায়েখগণ, আমাদের মুরব্বীরা, ওনারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে গিয়ে তরবিয়ত দিচ্ছেন। চরমনায় মাহফিল, বিশাল মজা, লক্ষ লক্ষ মানুষের আগমন। এখানে একই কথা, একই বয়ান যে আমাদের কলব ঠিক করতে হবে, রুহানিয়ত অর্জন করতে হবে। আমার যেটা বিশ্বাস ধারণা, এই রুহানিয়তের বয়ান থাকার কারণেই যতটুকু বয়ান মানুষ মানতেছে ততটুকু পরিমাণ আলহামদুলিল্লাহ আমরা তার সুফল পাচ্ছি এবং আমরা ফাসাদ থেকে দূরে রয়েছি। আর যেখানে ফাসাদ শোনা যাচ্ছে, ফাসাদ সংগঠিত হচ্ছে, যাদের মাধ্যমে হচ্ছে, কোনো সন্দেহ নাই সেখানে রুহানিয়তের ঘাটতি রয়েছে। জি জি, আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা কৃতজ্ঞ যে আপনি রাজনীতির ময়দান সহ দেশ, জাতি, মাটি, মানুষ, ইতিহাস, সংবিধান এবং ইন্টারনাল এক্সটার্নাল সব ব্যাপারেই আপনি যথেষ্ট ভালো জানেন। আমরা শেষ একটা প্রশ্ন করেই আপনাকে দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। সেটা হলো পীর সাহেব চরমনাই। পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যতদূর জানি, এটা আমার পার্সোনালি জানা, সেটা হলো যে উনি ছাত্র জমানায় যথেষ্ট শান্তশিষ্ট, এখনও উনি যথেষ্ট শান্তশিষ্ট, বয়ানের ময়দানও যথেষ্ট শান্তশিষ্ট। যদি এক সময় একটু আমরা হুঙ্কার টুঙ্কার দেখি, কিন্তু দেখলেও সেটা মানে অত গর্জন তর্জন না। তো এই যে শান্তশিষ্ট একজন মানুষ পীর সাহেব চরমনাই, তিনি এই এত বড় কর্মযজ্ঞ, এতগুলো সংগঠন, মানে সহযোগী সংগঠন, এবং এই যে এত বড় ময়দান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ময়দান, ওয়াজের ময়দান, এবং সবচেয়ে বড় খানকা, এই সব কিছু যে উনি সামলান, এখানে আমাদের প্রশ্নটা হলো যে আমরা দেখি অনেক বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগই একটু রাগী টাইপের মানুষ হন, মানে খুব অন্য ভাষায় বললে হয়তো বদমেজাজি, অথবা আপনার ধরেন মানে খুব রাগী, কথায় কথায় রাগ, যে কারণে সবকিছু অটো ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আমরা তো হযরতকে সব সময়ই, পীর সাহেব চরমনাইকে আমরা সব সময়ই নরম নরম মেজাজের দেখি, নরম তবিয়তের দেখি। তো উনি এই সব কিছু কিভাবে লিড দিচ্ছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনাকে সহজে বলবো, আল্লাহ মাফ করুক, আমি কিন্তু আপনার কথার প্রেক্ষিতে উদাহরণ হিসেবে বলছি। অবশ্যই, আমার কথা কিন্তু দলিল, অবশ্যই অনলি এটা আমার মত, এটা আমার তরফ থেকে উদাহরণ। আমরা জানি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ অত্যন্ত নরম সরল মানুষ ছিলেন, কিন্তু উনি কি খেলাফত পরিচালনায় ব্যর্থতা পরিচয় দিয়েছেন, কি বলতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে জাযাকাল্লাহ। উনি যদি এত নরম তবিয়ত, শান্তশিষ্ট মানুষ হওয়া সত্ত্বেও খেলাফতের মতো গুরু দায়িত্ব আঞ্জাম দিতে পারেন, যেখানে কোনো কিলু কাল না থাকে, তাহলে আমরা তো তাদের অনুসারী হিসেবে আমাদের আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আমাদের শায়েখ, উনি তো সেই মানে হতে পারে, সমস্যা কি? আল্লাহ পাক সেভাবেই চালিয়ে নিচ্ছেন, আল্লাহ পাকের কুদরতে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি আরেকটা প্রশ্ন না করে পারতেছি না, এটাও আমাদের শেষ প্রশ্ন কিন্তু ওইটাই। সেটা হলো নাসিহার মধ্যে আপনার কাছ থেকে আমরা শেষ নাসিহা চাইবো, যেটা আমরা আমাদের অন্যান্য মেহমানদের কাছেও সাধারণত বলে থাকি, যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি অনেকেই বিভিন্ন রকম কটু বাক্য করে, সেটা ইসলামী দলগুলোর মধ্যে আছে, জেনারেল দলগুলোর মধ্যে আছে, এক দল আরেক দলকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক অনুসারী আরেক হুজুরকে এইভাবে করে বিভিন্নভাবে কটু বাক্য, আমি কোনো নাম নিচ্ছি না। তো এই ক্ষেত্রে আপনি আমাদেরকে কি নাসিহা করবেন যে সবাই মিলে কিভাবে আমরা একটা ভালো গন্তব্যের দিকে যেতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি? অন্তত সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গটা কেন আসলো, আপনি দেখবেন কমেন্ট সেকশনে প্রচুর পরিমাণে আজে বাজে কথা বলা হয়, অবাঞ্ছিত শব্দ বলা হয়, এমনকি কাফের, মুশরিক, মুরতাদ পর্যন্ত বলা হয়, যেগুলো ঈমান পর্যন্ত মানে ঠেকে যায়। তো এই প্রসঙ্গে আপনি আমাদেরকে কি নাসিহা দিবেন? এই নাসিহার মাধ্যমেই আমাদের আলোচনা শেষ ইনশাআল্লাহ। জি মহতারাম, বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে কি, আমরা যদি ইমানদার হয়ে থাকি, মোমেন হই, তাহলে আমাদের পিছনে কিন্তু একটা জিনিস দাঁড়ানো আছে, সেটা হলো কি আখেরাত। যে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। লা ইগাদিরুনা সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজির। শুধু এতটুক যে আমার প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের জবাব আমার মালিকের দরবারে দিতে হবে। এটা যদি আমরা প্রত্যেকে ফলো করি, আমার তো মনে হয় না যে কারো থেকে
কোন অন্যায়, কোন অনুচিত কাজ প্রকাশ পাবে। কারণ আমি যে কমেন্ট করছি এটা তো লেখা হচ্ছে, আমার কান্দে তো দুইজন রয়েছেন, দুইজন ধারকতা বসা আছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। সহজ জিনিস, আমি কি করছি, কি লিখছি, আমার তো সব হিসাব হচ্ছে। আমাদের মধ্যে যদি খশিয়াতে এলাহি থাকে আল্লাহ। তাহলে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে, শুধু খশিয়াতে এলাহি। এই জন্য ভাই আমি আমি নিজে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, খশিয়াতে আপনারা সবাই এলাহি শেয়ার আল্লাহ করে যেন দিবেন। আমাকে জি দান করে। জি জি, আল্লাহ পাক আপনাকে কবুল করুন, এই আমাদের খশিয়াতে সকলকে কবুল করুন। আমি খশিয়াতে অভিভূত। এলাহি আমাদের খুব দরকার। আমিন আমিন কারণ আমিন। আসলে সমস্ত পাপের মূলে হলে খশিয়াতে এলাহিটা না থাকা। তাই এই জন্য আহ আমি আমাকে আগে নসিহত করি, আল্লাহ যেন আমাকে আল্লাহ তাআলার পরিপূর্ণ ইলমে মারিফাতের নূর দান করে, আমিন আমিন। আমাকে যেন খশিয়াতে এলাহি আল্লাহ যেন আমাকে দান করে। এবং আমি সবার জন্য আমি দোয়াও করি এবং আমি বলি একটাই কথা, আসলে আমাদেরকে খশিয়াতে এলাহি অর্জন করার দরকার। একটা মানুষ যেটা গীবত, যেটা আসাধ্য মিনে জেনা, এটা কিভাবে একজন মোমেন করতে পারে? কিন্তু হয়ে যাচ্ছে মিথ্যা, হারাম, সবাই জানি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই যে খশিয়াতে এলাহির ঘাটতির কারণে। হয়তো আমার থেকে বের হচ্ছে, আমার মাঝে ঘাটতি রয়ে গেছে, আরেকজন থেকে বের হচ্ছে, ঘাটতি রয়ে গেছে, শুধু এতটুকু। এই জন্য দোয়া করা উচিত সবার আল্লাহর কাছে খশিয়াতে এলাহি পয়দা করার জন্য, আল্লাহ তৌফিক চাওয়া উচিত। সাথে সাথে আমি এটাও নসিহত করব, যেহেতু আমরা তরিকতপন্থী, তরিকার মেহনত করি, এই 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 অবস্থা তৈরি কিন্তু ভাই একলা একলা হয় না, নিজে নিজে হয় না। জি এজন্য যাদের মধ্যে খশিয়াত এলাহি আছে তাদের সংস্পর্শে যাওয়া, তাদের সহবত ইখতিয়ার করা, তাদের পরামর্শ চলা। আকুনু মা সাদিকিন, সাদিক। আকুনু মা সাদিকিন। আমার কাছে খশিয়াত এলাহি নাই, পাবো কোথায়? খশিয়াত এলাহি বাজারে কিনতে পাওয়া যায় না, খশিয়াত এলাহি দোকানে পাওয়া যায় না, খশিয়াত এলাহি ইন্টারনেটে পাওয়া যায় না, খশিয়াত এলাহি ব্যাংকে পাওয়া যায় না। এটা হাসিল করতে হয়, অর্জন করতে হয়। এজন্য যাদের মধ্যে খশিয়ত আছে বলে মনে হয় তাদের সহবত ইখতিয়ার করে তাদের কাছে যাওয়া, তাহলে পুরো সমাজটা সুন্দর হয়ে যাবে, পুরো দেশ সুন্দর হয়ে যাবে, পুরো পরিবেশ সুন্দর হয়ে যাবে, পুরো প্রতিষ্ঠান সুন্দর হয়ে যাবে, পুরো রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, পুরো দুনিয়া সুন্দর হয়ে যাবে। এজন্য আমি আবার বলছি, আমি নিজে দোয়া চাই আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ খশিয়ত এলাহি দান করে। আল্লাহ আমাদের সবাইকে খশিয়ত এলাহি দান করুক। এই গুণান্বিত হলে তাদের কোথাও কোনো ফাসাদও থাকবে না, কিছু থাকবে না, সব সুন্দর হয়ে যাবে। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার হেলেমে হায়াতে বারাকা দান করুন। আমি প্রথম দিক থেকে খুব অনুভব করেছি, মজা করে আপনার কথাবার্তা শুনেছি। আমি সকলের কথায় যখন সঞ্চালনায় থাকি তখন আমি কোনো কথা খুব একটা বলি না, বিশেষ প্রয়োজন না হলে। তো আমি সবটাই শুনলাম, শেষ দিকে এসে আমি অভিভূত হলাম। আমি আপনার জন্য দোয়া করি এবং আমরা আপনার জন্য দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। প্রিয় দর্শক, আমরা আজ ছিলাম বিজয়ের 53 বছর পূর্তিতে। আমাদের ভাবনা এই আলোচনায়, সেখান থেকে আমরা অনেক আলোচনা শুনলাম, অর্থাৎ ব্রিটিশ আমলের সেই শাসন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, যিনি শাইখে চরমনায়ের একান্ত সচিব এবং যিনি ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী যুব আন্দোলন উপকমিটি, হযরত এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যথেষ্ট নাসিহা করলেন এবং অনেক ইতিহাস শুনাইলেন, অনেক বাস্তবসম্মত কথা শুনাইলেন। আসলে সত্য কথা বলতে আমার এই কথাটুকু না বললেই নয় যে অনেক সময় আলেমদেরকে অনেকে অবজ্ঞা করে, ছোট ভাবে যে এনারা কি জানেন, এরকম একটা ব্যাপার থাকে সমাজে, আমরা এটা শুনি। কিন্তু আমরা দেখি আমাদের মধ্যে এমন কিছু আলেম আছেন যারা ইতিহাস সম্পর্কে এতটা জানেন যে আমাদের অনেক জেনারেল ভাইরা জানবেন না। এই জন্য আমরা কম্পেয়ার করবো না, আমরা কাউকে ছোট করতে যাব না, প্রত্যেককেই তার জায়গায় রেখে সম্মান দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং যারা শেষে আসছেন আপনারা শুরু থেকেই অনুষ্ঠানটা আবার টেনে শোনার চেষ্টা করবেন। এটা ফেসবুক লাইভে থাকবে এবং মাস্টার এডিটের পরে ইউটিউবে যাবে, হয়তো ফেসবুকে আবারও যেতে পারে, আপনারা সেখান থেকে শুনে নেবেন। শাইখের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া চাই। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।